স্যার। তোমাদের ক্লাস করতেছো না? জি স্যার। তাহলে রেকর্ড লাগবে কেন? ক্লাস কলেজের ক্লাসের রেকর্ড মধ্যে করে করে রাখতেছি দিলাম। স্যার। ঠিক আছে, আসো আমরা এই আয়ত একক ভেক্টরের মাধ্যমে কোন একটি ভেক্টরের প্রকাশ এটা আলোচনা করেছিলাম কি? করি নাই? এখন বলো যে আয়ত একক ভেক্টর কি? আয়ত একক ভেক্টর কাকে বলে বলো, যে কোনো একজন বলো। পারবে না? স্যার আপনি বলে দেন স্যার। স্যার আমি বলি স্যার। ত্রিমাত্রিক লেখা কি বোঝা হচ্ছে? স্যার অস্পষ্ট। স্যার একটু ঘোলা ঘোলা আসতেছে স্যার, অস্পষ্ট স্যার। স্যার বোঝা যায় হ্যাঁ না। বোঝা যায় না স্যার। স্যার আপনি মুখে বলে দেন, আমরা লিখে নিই। আর এখন বোঝা যাচ্ছে? লেখা ক্লিয়ার তো না? জি স্যার এখন ক্লিয়ার। এখন আমরা এই ক্যাপ ইউজ করলাম, এখানে যে ক্যাপ দেওয়া আছে দেখো আই হেড, জে হেড এন্ড কে হেড। আই হেড, জে হেড এবং কে হেড হলো তিনটি ধনাত্মক কক্ষ বরাবর তিনটি আয়ত একক ভেক্টর। এখানে আই হেড, জে হেড, কে হেড কে বলা হয় আয়ত একক ভেক্টর। আমরা আলোচনা করেছিলাম পূর্ব, তাই না? এখন দেখো একক ভেক্টর কিভাবে আমরা পাবো, আমরা একক ভেক্টর কিভাবে নির্ণয় করতে পারি বলো? কোন ভেক্টরে তার মান দ্বারা ভাগ করে। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তারপরে কি একক ভেক্টর পাবো আমরা, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন দেখো আমাদের একটা দ্বিমাত্রিক আকৃতি সিস্টেম অবস্থা চিন্তা করি। ধরো এখানে x, এটা হলো y। ধরো এখানে একটা পয়েন্ট P পয়েন্টে এর জন্য একটা ভেক্টর মনে করো a ধরলাম, ও ধরলাম তার অরিজিন। ওকে বললাম কি অরিজিন বা মূল বিন্দু। তো এই অরিজিন বা মূল বিন্দু সাপেক্ষে আমার P বিন্দু হলো কি একটা অবস্থান ভেক্টর অ্যাকচুয়ালি a। এখানে আমরা
ওপি ভেক্টরকে অনেক সময় আর দ্বারাও প্রকাশ করি রেডিয়াস ভেক্টর মেনশন করার জন্য। তাহলে দেখুন আমরা পি থেকে যদি একটা লম্ব অঙ্কন করি on axis this, এখানে পিএম হলো x অক্ষের উপর লম্ব এবং পিএন হলো y অক্ষের উপর লম্ব, ঠিক আছে? এখন আমরা এই দুই অক্ষ বরাবর এই ভেক্টরের উপাংশ নির্ণয় করব। উপাংশ মানে অংশ, যতটুকু অংশ পাওয়া যায় সেটাকে আমরা কি বলি? উপাংশ বলি। আমরা যদি সামান্তরিক বিধি অ্যাপ্লাই করি ও এন এ পি এম, এই যে সামান্তরিক, সামান্তরিকের বিধি অনুযায়ী আমার এ ভেক্টর ইকুয়াল টু কি ax ভেক্টর প্লাস ay ভেক্টর। x অক্ষ বরাবর যে আয়তকার ভেক্টর তার নাম কি? আই ক্যাপ। আই ক্যাপ। তার মানে আই ক্যাপ কিভাবে পাবো? ax ভেক্টরকে তার মান দ্বারা ভাগ। তো ax ভেক্টরের মান কত হলো? ঠিক না? জি স্যার স্যার। এই কথাটা বুঝলাম না, আবার একটু বলেন স্যার। এখানে আমাদের দেখো ax ভেক্টর যেটা, অর্থাৎ এই যে এখানে ax ভেক্টর দেখতে পাচ্ছ? জি স্যার। তো ax ভেক্টর কে আমরা যদি আয়তকার ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, মনে করো ax ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা একটা একক ভেক্টর পাবো কিনা? জি। তাহলে ওই একক ভেক্টরটা কোন অক্ষ বরাবর হবে? x অক্ষ বরাবর না y অক্ষ বরাবর হবে? এক অক্ষ X বরাবর। অক্ষ। x অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি? আই ক্যাপ। আই ক্যাপ। আই ক্যাপ। আমরা I এরকম cap. লিখতে পারি i cap equal to vector x divided by শুধু x, দেখা যায়? জি স্যার। Similarly j cap দেখা যায়? জি স্যার। লেখা যায়। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো। মিউট করো সবাই। দেখো তো ভেক্টর a equal to I hat x plus j hat ay লেখা যায়? জি স্যার। জি স্যার লেখা যায়। তাহলে দেখো আমরা একটা ভেক্টরকে আয়তনের মাধ্যমে প্রকাশ করলাম কিনা? আমরা একটি ভেক্টরকে আয়তনের ভেক্টর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি? তোমরা কি আমাকে সবাই শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। দেখো তো আমরা একটা ভেক্টরকে আয়তনের ভেক্টর মাধ্যমে প্রকাশ করতে পেরেছি কিনা? স্যার আয়তে একক ভেক্টরটা কি বুঝি নাই। বলো, আরেকজন বলো তো, হোয়াট ইজ
রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর আয়তক্ষেত্র ভেক্টরের সংজ্ঞাটা বলো দেখি যে কোনো একজন। আয়তক্ষেত্র ভেক্টরের সংজ্ঞাটা পেজে লেখা আছে, দেখেছো? এটা পড়ো। যে বলছো কি জি নাম স্যার। তোমার? কি নাম তোমার যে কোশ্চেন করেছো? জয় স্যার। জয়, বলো এই বোর্ডের লেখাটা একটু বলো, পড়ো বোর্ডের লেখাটা একটু পড়ো। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদের আয়ত একক ভেক্টর। কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি বুঝো তুমি? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা হলো এক্স ওয়াই জেড, আরেকটা হলো জি তোমাদের স্যার। জিওমেট্রিক করবে পোলার কোঅর্ডিনেট সিস্টেম আর থিটা ফাই এটা। আমরা এক্স ওয়াই জেড অক্ষ যে তিনটাকে বিবেচনা করি সেগুলোকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আমি ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করি, তিনটি ধনাত্মক অক্ষ বরাবর এক্স অক্ষের এটা হলো ধনাত্মক দিক, ওয়াই অক্ষের এটা হলো ধনাত্মক দিক, জেড অক্ষের এটা হলো ধনাত্মক দিক। তার তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, অর্থাৎ এখানে এক্স অক্ষ বরাবর যে আই হেড একটা একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে হেড একটা একক ভেক্টর, আর জেড অক্ষ বরাবর কে হেড একটা একক ভেক্টর। এই তিনটা একক ভেক্টরকে বলা হয় আয়তক্ষেত্র ভেক্টর। স্যার গ্রাফ কাগজে তো আমরা এক্স আর ওয়াই অক্ষ কাজ করি, জেড অক্ষের কাজ কেমনে করি আমরা? হ্যাঁ, এটা 3D ভাই। 3D সিস্টেম। ও জি স্যার। এটা হলো 3D সিস্টেম। আর এক্স ওয়াই হলো সমতলের ক্ষেত্রে শুধু এক তল, সমতলীয় কোন অবস্থান বা বস্তুকণার অবস্থান এক্সপ্রেস করার জন্য আমরা দুইটা অক্ষ বিবেচনা করি, দ্যাট ইজ এক্স এন্ড ওয়াই ইন জেনারেল। আর 3 ডাইমেনশনাল কেসে আমরা জেড অক্ষটাকে নিয়ে আসি। সবাই পর্যন্ত বুঝছো? জি স্যার। তাহলে এই হলো এখন দেখো 3 ডাইমেনশনাল কেস আমরা চিন্তা করি। এই হলো আমাদের একটা 3 ডাইমেনশনাল কেস। সবাই কি আপনি বুঝতে পেরেছেন? এই পয়েন্টের জন্য নাম দিলাম ও, এ হলো আমার ভেক্টর। দেখো ও এল এম এন এটা হলো একটা আয়ত বলা যায় এটাকে। ও খোলা দেখা যায় না। হ্যাঁ, বলো স্পষ্ট করে কোশ্চেন করো, আমি যেন বুঝি। আবার বলো। স্যার বোঝা যাইতেছে না লেখাগুলা ডায়াগ্রামের। জি স্যার এখন ঠিক হয়েছে। হ্যাঁ শোনো, এমনও হতে পারে কি তোমার পার্সোনাল প্রবলেমও হতে পারে, মানে তোমাদের ওই নিজস্ব নেটওয়ার্কের সমস্যাও হতে পারে। আচ্ছা যাই হোক, ও এল এম এন একটা আয়ত বলা যায়।
OLMN একটি আয়তক্ষেত্র। তাহলে আমার মেইন ভেক্টর হলো এখানে ওপি। ওপি হলো আমার এখানে মেইন ভেক্টর। এখন OL হলো অ্যালং y অ্যাক্সিস আর ON হলো অ্যালং x অ্যাক্সিস, ঠিক আছে? তাহলে যেহেতু এটা y অ্যাক্সিস ই করে আমরা এই বরাবর একটা ভেক্টর চিন্তা করব, এইটাকে বলতে পারি রো পি। এই দেখো আমরা এটা লিখতে পারি কিনা? জি স্যার। জি স্যার, সামান্তরিক যোগের জি ত্রিভুজ স্যার, বিধি ওইটা অনুসারে স্যার। ত্রিভুজ ত্রিভুজ বিধি অনুসারে। সামান্তরিক বিধি অনুযায়ী হিসাব ডাইরেক্ট, কেমন? এটা হলো আমাদের ওএন। OPM OPM এ ON প্লাস MP, এখানে আমরা এটাকে একটা ভেক্টর দ্বারা করছি। দেখো এই যে এটাকে MP মানে যেহেতু আমার মেইন ভেক্টর কি OP, তাহলে OM প্লাস MP ইকুয়াল টু OP। OM হলো আমার x প্লাস y আর MP হলো az। স্যার বলো স্যার সম্ভবত স্যার নেটওয়ার্কের সমস্যাটা আপনারই স্যার, আর একবার দেখলে ভালো হতো স্যার। অন্যান্যরা বলো। স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন ক্লিয়ারই আছে ভাই, তুমি দেখো তোমার। আমি পাশাপাশি একটা ল্যাপটপ চালাচ্ছি, বুঝছো? আমার ল্যাপটপে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমাদের সাথে আমি এমএসপি নামে দেখো জয়েন করেছি। পার্টিসিপেন্টে যে দেখো ওইখানে আমি দেখতে পাচ্ছি যে আমারটা ক্লিয়ার। আচ্ছা যাই হোক, আমরা ফাইনাল যে লাইনটা লিখলাম ভেক্টর a ইকুয়াল টু ax ভেক্টর প্লাস ay ভেক্টর প্লাস az ভেক্টর, এটাকে সবাই বুঝতে পেরেছো? এমপি হলো প্যারালাল জি স্যার, বুঝতে পারছি। অ্যাক্সিস। দেখো এমপি যে ভেক্টর সেটা হলো z অক্ষের সমান্তরাল,
সেজন্য আমরা এটাকে AZ নাম দিলাম। তাহলে ইন টার্মস অফ রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টরস, আয়তাকার ভেক্টরের মাধ্যমে যদি আমরা লিখি তাহলে এইগুলো আমার থ্রি ডাইমেনশনাল কেস। স্যার এটা একটা সূত্র। এটা হলো আমার একটা ভেক্টর। ভেক্টরকে আমরা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এই ভেক্টরকে লিখলাম। এটার সাথে কম্পেয়ার করে আমরা x, ay এবং az হলো এই ভেক্টরের তিনটি অক্ষ বরাবর উপাংশের মান। x হলো x মানে এটা, সিমিলারলি ay হলো y অক্ষ বরাবর উপাংশের মান, az হলো z অক্ষ বরাবর ভেক্টরের উপাংশের মান। স্যার উপাংশটা কি? উপাংশ তোমাদের বোর্ডটা এখন দেখা যাচ্ছে তো? নাই জি স্যার। জি স্যার দেখা দেখো, যাচ্ছে। উপাংশটা হলো আসলে অংশ। উপাংশ হলো আসলে অংশ। যেমন যেমন জেলা উপজেলা বলে না? জি। জেলা এবং উপজেলা, উপজেলা হলো কি জেলার একটা অংশ, কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা। তাহলে আমার মূল ভেক্টরটা এই যে দেখো, মূল ভেক্টর তিনটা অংশ নিয়ে গঠিত। এটাকে কি তিনটা অংশে বিভক্ত করলাম আমরা, ঠিক কি না? জি। তাহলে এইখানে x টা হলো x অক্ষ বরাবর a এর উপাংশের মান। উপাংশ মানে অংশ বিশেষ। জি স্যার। সবার ক্লিয়ার এ পর্যন্ত? x, y, z এগুলো কত? স্যার ax হলো গিয়ে 2, ay 3 আর az 5। রাইট। এখানে এটা হলো আমাদের a, তাই না? সমান সমান 2। এটা হলো az। জি স্যার। ঠিক না? এবং এর মান জি স্যার। তখন কি করবো? মনে করেন এটা কোশ্চেন নাম্বার 1, এটা কোশ্চেন নাম্বার 2। এর মান কিভাবে পেব? এর মান root over ax square plus a y square plus a z square, z স্কয়ার 2 square plus 3 square plus 5 square।
4 plus 9 plus 25 কত হয়? 38 root over. এইটা হয় না? এই মান নির্ণয় সবাই বুঝতে পেরেছো? মান নির্ণয় জি স্যার বুঝতে পারছি। মানে এই ফর্মুলাটা কোথা থেকে আসলো? এই বিষয়ে কি তোমরা ক্লিয়ার? আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লিখেছিলাম দেখো। এই দেখেছিলাম এই সবাইকে ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। স্যার এইভাবে আসে থ্রি ডাইমেনশনাল কেসে একটা জেড আসে। তোমরা ওই আমি একটু আগে ঘনক এঁকে একটা ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে ভেক্টরটাকে দেখিয়েছিলাম না, এই ভেক্টরকে, এই যে ভেক্টরটা। জি স্যার। হ্যাঁ, তো স্যার এই ওইটা ওই কি স্যার বর্গ করলে হয়ে যাবে তাই না স্যার? পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। না বর্গ না, বুঝতে পারছি। পিথাগোরাস জি স্যার থিওরেম অ্যাপ্লাই করো তাহলে। সরি স্যার। হ্যাঁ, পিথাগোরাস থিওরি যদি অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে। আমার কি করে দেখানোর দরকার আছে ওইটা? তোমরা একদিন চেষ্টা করো, না পারলে আবার আমি করে দেবো, ঠিক আছে? জি স্যার। ওকে, থ্রি ডাইমেনশনাল কেসে এটা। তারপর 3 নম্বর কোশ্চেন তোমাকে বলবো। স্যার এই সূত্র প্রুফ কি স্যার এক্সামে আসতে পারে? না, এই বরাবর একক ভেক্টর নির্ণয় করো। 3 নম্বর কোশ্চেন, কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তার বরাবর একক ভেক্টর পাওয়া যায় কিনা? এই বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে 3 নম্বর। সবাইকে বুঝতে পেরেছে পর্যন্ত আমার কোশ্চেনটা? জি স্যার। তাহলে আমার এই বরাবর যে ভেক্টর, এই ভেক্টরের আসলে কি এখানে এটা, তাহলে এই বরাবর ভেক্টর হলো এই ভেক্টর, ভেক্টর ডিভাইডেড বাই তার মান, ঠিক না? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে তার বরাবর একক ভেক্টর পাওয়া যায়, আমরা জানি। এটাই কি অ্যান্সার? হ্যাঁ, এটাই आंसर 3 নম্বরের। এটা হলো কোশ্চেন নম্বর 3 এর आंसर। স্যার ওই দ্বিতীয় লাইনটা পর্যন্ত রেখে দিলে অ্যান্সার হবে না স্যার? দ্বিতীয় লাইন পর্যন্ত রেখে দেওয়াটা যৌক্তিক না, কারণ 3টা অক্ষ বরাবর দেখানোর বিষয় আছে। ও বুঝতে পারছি স্যার। মানে এই একক ভেক্টরে x অক্ষ বরাবর এতটুকু আছে, y অক্ষ বরাবর এতটুকু আছে, z অক্ষ বরাবর
এই কোশ্চেনটা দেখো তো তোমরা সলভ করতে পারো কিনা। Sir, 5√3/2. ভেক্টর নির্ণয় করতে হবে। Sir, 5√3/2 মানে I কে পাই। 5√3/2 I. ভেক্টরটা কি এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর নাকি এক্স ওয়াই সমতলে? X অক্ষ। XY সমতলে। XY সমতলে। XY সমতলে। এক্স ওয়াই সমতলে যদি থাকে তার দুই অক্ষ বরাবর উপাংশ থাকবে কিনা? জি স্যার, দুই অক্ষ বরাবরই থাকবে। তাহলে দুই অক্ষ বরাবর উপাংশ নির্ণয় করে যোগ করে দিলে হবে কিনা? জি স্যার, হবে। আমাদের সেই কাজটা করতে হবে কিনা? জি স্যার। হ্যাঁ, করো। স্যার আমার ফিরোজ। আর এটা হবে 5√3/2I প্লাস 5/2J। একবার সাইন দিয়ে করতে হবে, একবার কল দিয়ে করলে হয়ে যাবে।